এটাই উদ্দেশ্য থাকে ইনকাম করা, হ্যাঁ না? ইনকাম পয়সা লাগে, হ্যাঁ না কথাটুকু? সবজিওয়ালা এটাই উদ্দেশ্য পয়সা লাগে, মাছওয়ালা এটাই উদ্দেশ্য পয়সা লাগে, হ্যাঁ না? গালামাল দোকানদার এটাই উদ্দেশ্য পয়সা লাগে, কাপড় দোকানদার এটাই উদ্দেশ্য হলো পয়সা লাগে। তার মানে ধান্দা রাতি পুয়ার পর রাতি লেগে এটাই উদ্দেশ্য পয়সা ইনকাম করা, হ্যাঁ না? কিন্তু ভারতবর্ষের ভিতরে তো আজি যে বেমারি যে ফেলি আছে না, হ্যাঁ না? ডায়াবেটিস ঘরে ঘরে। WHO কয়, WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংগঠন কইছে যে 40% মানুহৰ এখৰ ভিতৰত 40টা মানুহৰ ডায়াবেটিস হৈ গ'ল। 2025 ভিতরে 70% মানুহৰ ডায়াবেটিস হব। কথা বুঝি পাইছে না? তো ডায়াবেটিস বেমারি এনেকা একটা বেমারি জিন্দা লাশ বুলি কয় তাক, হ্যাঁ না? জিন্দা লাশ হয় হি, যার ডায়াবেটিস হয়ে যায় সি জিন্দা লাশ হয়। আর জিন্দা লাশ হয়ে পেলে ঘুরি ফুরি থাকিব লাগে। আর জিন্দা লাশ হয়ে পেলে ডায়াবেটিস হয়ে গেলে জিন্দা লাশ হয়ে পেলে ধীরে 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 শ্মশানের ফালে গুছি যায়। হে বেশি দিন টিকি না যায়। যার ডায়াবেটিস হয়ে গেলে বেশি দিন বাঁচি না যাব, কারণ তার ভিতরে যেগুলো কিডনি হার্ট লিভার আছে এবার ড্যামেজ করে দিয়ে একদিন দুনিয়ার পর গুছি যাব লাগে। সংসার এড়ি পেলে একটু সোনার সংসার এড়ি পেলে তো ঘরে ঘরে ইউরিক অ্যাসিড হয়ে আছে, থাইরয়েড হয়ে আছে, বেমারি হয়ে আছে, গ্যাস্ট্রিক হয়ে আছে, চুলি পাকি আছে। মানুষ কেতিয়া কোন মানুষ কেতিয়া মরিব কোনো ঠিক ঠিকানা নাই। আজি আমার খুড়ি বাঁচি থাকক আপনি কমসে কম 100 বছর, আমার দেশের এক্সাম্পল হয় আপনি। বাঁচিতে লাগলে মোর পরা 10 বছর আয়ু আপনার লাগি যায়, হয় নাই? আজি খুড়িত দেখি বলে আমি এক্সাম্পল ক্রিয়েট করিব পারো নাকি? আজি খুড়ি যদি, হ্যাঁ না, আমার চকুর আগতে চশমা নলগাই পেলে বহি আছে, কিমান ধুনিয়া, হয় না কথাটো? চশমা লগা নাই, আপনি চশমা লাগাব। মায়ে চশমা লগা নাই কিন্তু ছোৱালীয়ে চশমা লগাই দিছে, বুঝি পাইছে? যে মা যেহেতু ছোৱালী জন্ম দিছে, হ্যাঁ না, মাকে তো চশমা লগা নাই আর ছোৱালী চশমা লৈছে, কারণ মা খাইছে অরিজিনাল, ছোৱালী খাইছে কেমিক্যাল। মা খাইছে অরিজিনাল, ছোৱালী খাইছে মিলাবটি, হ্যাঁ না? এটাই কারণ খোয়া। আজি যে মার্কেটের ভিতরে বেমার হওয়া দুটাই কারণ, এটা হল কেমিক্যাল, এটা হল মিলাবটি নাকি? আগতে তেখেতে আজি ইমান বয়স তো স্ট্রং কেলে জানে? আগতে মিলাবটি নাছিলে, কেমিক্যাল নাছিলে, অরিজিনাল আছিলে, মানুহৰ সংখ্যা কম আছিলে, হয় না? আর প্রোডাকশনটা বেশি হয়ে আসলে। এতিয়া মানুষের সংখ্যা বাড়ি গল, প্রোডাকশনের সংখ্যা কমি গল, সেইটো কারণে মিলাবটি কৰিব লগা হল, বুঝি পাইছে না? অরিজিনাল বস্তু এইটোর একটু দিব নোৱাৰে। সেইটো কাৰণে কি হয়, আগৰ দিনে মানুহকেইটা 100 বছর 120 বছর বাঁচিছিলে। আজিকালি মানুহ কোন মানুহ কেতিয়া মরিব কোনো ঠিক ঠিকানা নাই, বুঝি পাইছে? আরসিএম সিস্টেমে ভারতের ভিতরে প্রত্যেকটা ব্যক্তি একটাই উদ্দেশ্য পয়সা ইনকাম করা, কিন্তু আরসিএম এর একটাই উদ্দেশ্য স্বাস্থ্য ভারত নির্মাণ। স্বাস্থ্য ভারত নির্মাণ না, তিনটা উদ্দেশ্যের উপর কাম করি আছে। এটা উদ্দেশ্য হলো স্বাস্থ্য ভারত নির্মাণ। ভারতের প্রত্যেকটা ব্যক্তি যে আজি বেমারত ভুগি আছে না, সেইটো বেমারটো কেনা আমার সমাজের ভিতরের উপর আঁতরি যায়, হ্যাঁ না? আরসিএম এর প্রত্যেকটা প্রোডাক্টস ডক্টরি পাস করা, কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, মিলাবটি নাই, অরিজিনাল প্রোডাক্ট, হয় না? আমি মুখত কইছো, বিশ্বাস করার দরকার নাই, আপনি ঘরতে ইউজ করো, হয় নাই? ইউজ করার পাছতো যদি ভাল বুঝা নাই কোয়ালিটি না, তাহলে ডক্টর দেখাবো লাগে একবার, হয় না কথাটো? বুঝি পাইছে কথাটো? সেইটো কারণে ইউজ করক, ইউজ করে চেক করক যে মার্কেটের প্রোডাক্টটো কেনেকুৱা আর আরসিএম এর প্রোডাক্টটো কেনেকুৱা। তো প্রত্যেকটা বস্তু ইউজ করিলে স্বাস্থ্যটো ভাল হব, বেমারি আঁতরি যাব, মিলাবটির পরা বাঁচি যাব আপনি, হ্যাঁ না? প্রথম উদ্দেশ্য স্বাস্থ্য ভারত নির্মাণ করা। 2 নম্বর উদ্দেশ্য কি? নয়া ভারত কা নির্মাণ, নতুন ভারতের জন্ম নাকি? নয়া ভারত কা নির্মাণ, নয়া ভারত কা নির্মাণ কেতিয়া হব? নতুন ভারতের জন্ম কেতিয়া হব? ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যেতে সুস্থ থাকিব, সুস্থ জীবন যাপন করিব পারিব, হয় না কথাটো? তেতিয়া কি নতুন হ্যাঁ নয়া ভারত কা নির্মাণ হব। 3 নম্বর উদ্দেশ্য হলো আত্মনির্ভরশীল ভারত, হ্যাঁ না? আত্মনির্ভরশীল ভারত মানে সেলফ ডিপেন্ডেবল, নিজের ভরিত নিজে ঠিয় হওয়া। এটা বাপেকে কামাই আছে আর ল'ৰা ছোৱালী 3টা 4টা বহি মেলি খাই আছে, আর বাপেকে নিজের দেহার তেজ জ্বলাই আছে, কিন্তু ল'ৰা ছোৱালীর হাতত ইনকাম সোর্স নাই, ইনকামের রাস্তা নাই,
কেপিটেল দি দোকান খুলি দিল, কেপিটেল খাই পেলাইছে, নষ্ট হয়ে গেল, হয় না? নিজের ভরিত নিজে ঠিয় হওয়ার মতো ক্যাপাসিটি নাই, কিন্তু নিজের উপরে ডিপেন্ডেবল থাকিব কারণে আজি RCM ভারতত শুরু হয়েছে। কমসে কম 3 করোড়ের উপরত ডাইরেক্ট সেলার আছে, 3 করোড়ের উপরত ডাইরেক্ট সেলার আছে। আমার নিচিনা একটা বেকার লোরা কাজী মাহতে 70 থেকে 80 হাজার টাকা ইনকামের রাস্তা দিছে, হ্যাঁ না? দাইমন্তী ভরালি ম্যাম আজির পরা 7 বছর আগর জিন্দগি, আজির পরা 7 বছর পরের জিন্দগি কেনেকা হয়েছে, হ্যাঁ না? আসমান আর জমিনের ফরক হয়ে গেল এতিয়া, হ্যাঁ না? তো লাহে লাহে আপোনালোকে স্টার্ট করেছে। আজি দাইমন্তী ভরালি ম্যামের যদি লাইফ চেঞ্জ হব পারে, মোর নিচিনা একটা গাঁৱৰ ল'ৰা সেলুন চলোৱা ল'ৰা যদি জিন্দগি চেঞ্জ হব পারে নাকি? শিৱ কুমাৰ গুপ্তাৰ নিচিনা যদি মানুহৰ যদি জিন্দগি চেঞ্জ হব পারে, পিপাসা ম্যাম লাহোরিজানৰ তেখেতৰ যদি জিন্দগি ধীরে ধীরে চেঞ্জ হয়ে আছে, সোনু থাপা ম্যামের যদি ধীরে ধীরে জিন্দগি চেঞ্জ হয়ে আছে নাকি? আমার প্রত্যেকটা মানুহৰ জিন্দগি যদি চেঞ্জ হয়ে থাকে, ধীরে ধীরে একদিন ভারত কি হব, নিজের ভরিত নিজে ঠিয় হয়ে ইনকাম করিব পারে, কারোর উপরে ডিপেন্ডেবল থাকিব না লাগে, তাই কি না? তারপরে 3টা উদ্দেশ্য, একটা হল স্বাস্থ্য ভারত নির্মাণ, একটা হল নয়া ভারত কা নির্মাণ, বুঝি পালে? প্রথমটো কি আছিলে? স্বাস্থ্য ভারত নির্মাণ। 2 নম্বরটো কি? নয়া ভারত কা নির্মাণ। আর 3 নম্বরটো স্বাবলম্বী, মানে আত্মনির্ভরশীল, নিজের উপর ভিত্তি করা, কারোর উপর নহয়। সেইটো কারণে সরকার কইছে বর্তমানে প্রাইম মিনিস্টার তেখেতে কইছে যে ভারতীয় প্রোডাক্ট ইউজ করো আর ভারতীয় প্রোডাক্ট প্রচার করো, হয় না? এটা ধরে আপনি ডিসপ্লে ওয়াল লইছে, আপনি ডিসপ্লে ওয়াল লই পেলে যদি আপনি আপনার ঘরতে প্রোডাক্ট খাই থাকে তাহলে আপনার গাঁওখনের ভিতরে যে বেমারি ফেলি আছে না, এই বেমারিটো নাকি কোনে খেয়ে দিব? আপনার হাতত ডিসপ্লে আহিলে, আপনার হাতত প্রোডাক্ট আহিলে, সিস্টেম আহিলে, ভাল প্রোডাক্ট হওয়ার কারণে ভাল ট্রিটমেন্ট পাবলে হলে আমি চেন্নাই গুছি যাও, মাদ্রাস গুছি যাও নাকি? তাহলে ভাল প্রোডাক্ট আমি সরুপাথার পৰা আনি কি আমার ঘরত কমসে 10-15 হাজার টাকার প্রোডাক্ট উঠাই পেলে আমার গাঁওখনের ভিতরে সমাজের ভিতরে যে বেমারি যে আছে নাকি, এই বেমারিটো খতম করিবার কারণে আমি কি কাম করিব না আৰু ভালো? তাহলে তারও উপকার হবে, আমারও উপকার হবো, হয় না? সেইটো কারণে মই কমসে 10 থেকে 15 হাজার, 20 হাজার, 30 হাজার যিমান টাকার প্রোডাক্ট আনি পেলে আপনি আপনার গাঁওখনের ভিতৰত প্রত্যেকটা মানুহ বুঝাক, প্রোডাক্ট দিয়ক, খোৱাক নাকি? দিয়ক প্রোডাক্ট এনেকা বলে ইউজ কৰি চাক, যদি বেয়া পাইছে নহয় ঘূৰাই দিব। আর এনেকা মানুহ নাই যে বস্তু ইউজ কৰি ঘূৰাই দিব বুলি, আছে না? বহুত মানুহ পড়াই দিছে, কোনোবা মানুহ ঘূৰাই দিছে না? সব মানুহ কি কৈছে ভাল ধুনীয়া, হয়নে? তো এনেকা সিস্টেমে 15 থেকে 20 হাজার টাকার প্রোডাক্ট প্রতি মাহতে ট্রানজাকশন কৰিবলৈ চেষ্টা কৰিব। যার হাততে ডিসপ্লে ওয়াল আছে তেখেতে যদি মাহতে যদি 20-25 হাজার টাকার যদি প্রোডাক্ট যদি ট্রানজাকশন কৰিব পৰা নাই, তার মানে ডিসপ্লে ওয়ালটো লৈ বেকাৰ হৈ গ'ল মোৰ, হয় নাই? তাৰপিছতে এতিয়া কি কৰিলে, কোম্পানী এটা অফার দিছে, পুরা ভারততে এতিয়া ডিসপ্লে ওয়াল খুলি আছে, পুরা ভারতখন কভারেজ কৰিব কাৰণে নাকি? সামাজিক দূৰী বনাব লাগে, পিউচিত গ'লে মানুহ ভিৰ হৈ যায়, তেতিয়া সামাজিক দূৰীটো মেইনটেইন নহয়, করোনার মাহল চলি আছে নাকি? সেইটো কাৰণে কোম্পানী কি কৰিছে, 1 করোড় ডিসপ্লে ওয়াল খোলার একটা মিশন চালু কৰিছে। 1 করোড় ডিসপ্লে ওয়াল ওপেনিং হব মোটামুটি 2020 আর 21-এর ভিতৰত। 1 করোড় ডিসপ্লে ওয়াল নাকি? আর 1 করোড় ডিসপ্লে ওয়াল দি পুরো ভারতের গাঁও শহরে RCM এর প্রোডাক্ট ঘরে পৌঁছানোর একটা মিশন চালু করেছে আমি। এই কারণে একটা অফারও দিছে, লগতে ভাল একটা অফার দিছে আমাক। কেলে মানুহক অলপ না হলো বেনিফিট না দিলে না যিমানে ভালে হোক তারিফ কৰিব নাচায় নাকি? সেইটো কাৰণে কোম্পানী একটা অফার দিছে। সেই অফারটো কি হয়, আপুনি যোৱা মাহতে ডিসপ্লে লৈছে 5000 BV ডিসপ্লে কৰি পেলে 5000 BV আপুনি নিজৰ আইডিত মেইনটেইন কৰিছে, হ্যাঁ না? এইটো মাহতে আপুনি কি কৰিব, 5000 BV মেইনটেইন কৰিব, হ্যাঁ না? মানুহক প্রোডাক্ট দিব, নিজের ঘৰত খাব, মানুহক জয়নিং দিব, আপোনাৰ ঘৰৰ পৰা বিলিং মাৰি দিব, হ্যাঁ না? তো এনেকা সিস্টেম এইটো মাহতে 5000 BV মেইনটেইন কৰিব। 5000 BVর প্রোডাক্ট কিমান? 8 থেকে 10 হাজার টাকার প্রোডাক্ট লাগে। তো 8 থেকে 10 হাজারের প্রোডাক্টের ভিতরে 3-4 হাজার, 5-6 হাজার টাকা আশেপাশে দিয়ে দিও। আপনার ঘরে তো কমসে কম 30-40 হাজার টাকার প্রোডাক্ট লাগে না? নাই তাহলে কমসে 8-10 হাজার টাকার প্রোডাক্টে আপনি প্রতি মাহ যদি মেইনটেইন করেন 6 মাহ, অক্টোবর গত মাহ যোৱা মাহ তো কৰিছে, কিন্তু অফারটো দিছে অক্টোবরের পৰা। অক্টোবরত 5000 BV, 5000 BV মানে 10 হাজার টাকার মার্কেটিং করিলে আপনার 5000 BV হবো। অক্টোবরত যদি 5000 BV করে, নভেম্বরত 5000 BV, ডিসেম্বরত 5000 BV, জানুয়ারিত 5000 BV, ফেব্রুয়ারিত 5000 BV, মার্চ 5000 BV, মানে 6 মাহ, অক্টোবরের পৰা 6 মাহ লাগাতার যদি আপনি
ছমাহ 5000 বিবি মেনটেন করে তাহলে এপ্রিল মাহতে আপনি 5000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো গিফট কোম্পানির তরফের পৰা 5000 টাকা কোন মানুহটো এটকা কার উপর ইনভেস্টমেন্ট করে আজিকালি হয় নাই আর কোম্পানি ছমাহ যদি আপনি মেইনটেনেন্স কৰিব পাৰে 5000 বিবি কৰি পেলে আপনি 5000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো যদি 10000 বিবি করে যদি ছমাহ মেইনটেন করে তাহলে এপ্রিল মাহতে আপনি 10000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো যদি 20000 বিবি করে যদি ছমাহ মেইনটেন করে তাহলে 20000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো যদি 1 লাখ বিবি করে যদি ছমাহ মেইনটেন করে তাহলে 1 লাখ টাকার প্রোডাক্ট ফ্রি পাবো কোম্পানি ছমাহ কৰিব লাগিব না ছমাহ লাগাতার প্রতি মাহত মানে নিজের আইডি ডিসপ্লে ওয়ালা লব এটা কারোর হাতত ধরি লওক আরসিএম এ ডিসপ্লে ওয়াল নাই শুধুমাত্র আইডি আছে তেখেতে এটু অফারত সোমাবলৈ নোৱাৰে শুধুমাত্র ডিসপ্লে ওয়াল থাকা মানুহে তেখেতে পাবো আৰু ভারতবর্ষের ভিতৰত কোম্পানিয়ে সারা ভারতত যিমান ডিসপ্লে ওয়াল আছে কোম্পানির যিমান অফার আহিব যিমান বেনিফিট আহিব একমাত্র ডিসপ্লে ওয়ালার মাধ্যম দিয়ে দিব আর নরমাল ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট কিনিব খাবো বাস চলো 10000 বিবি করলো রাখি দিই কথা বুঝি পাইছে তারপরে যার হাতত ডিসপ্লে ওয়াল আছে তেখেতে বেনিফিট কিটা পাবো তারপরে 10000 টাকা দি পেলে এটা কোম্পানি লাইসেন্স দি আছে দোকান চলাবলে আপনি একটু ডিসপ্লে ওয়ালটো দি পেলে আপনার রাস্তার কাকতে দোকান খুলি পেলে যদি পয়সা থাকে আপনি আরসিএম এর পরা 1 লাখ টাকার প্রোডাক্ট আনি পেলে দোকান খুলি দিও গিয়াতে মানে লাখ লাখ টাকা দোকান খুলি দি পেলে বহি আছে কাস্টমার নাই আছে না কাস্টমার নাই আজ দোকান ঘরের সামনে যদি মাটি আছে আপনি দোকান একটা খুলি পেলে আরসিএম এর পরা যদি পয়সা থাকে ম্যানেজমেন্ট থাকে না তাহলে 1 লাখ টাকার প্রোডাক্ট উঠাই দি পেলে আপনি দোকানটা খুলি দিও তাহলে আপনার লাইসেন্স দিছে কোম্পানি দোকান খোলা লাইসেন্স দিছে বুঝি পাইছে কথাটো তাহলে দোকান খোলা যদি লাইসেন্সটা আপনি পাই গৈছে এই দোকানটো যদি আপনি আপনার গাঁৱত যিমান মানুহ আছে প্রত্যেকটা মানুহ প্রথম প্রোডাক্ট খোৱাৰ পাছতে কক যে মই যেটো কৰিছো হেতু তুমি কৰিবা নাই তেতে মানুহ কব না নাই 3 মাহ প্রোডাক্ট খালে তেখেতে নিজে কব কি কৰিব লাগে তেতে তুমি ডকুমেন্টস দিয়া মই ইয়াতে ৰেজিষ্ট্ৰেচন কৰি দিও তেলে আপনি আপনার দোকানের পৰা তেখেতক প্রোডাক্ট দিব পাৰিব এটা আপনার টিমটো ডাঙৰ হ'ব টিম যেতিয়া ডাঙৰ হ'ব এটো টিমের দ্বারা মোৰ নিচিনা একদিন है ना 70000 80000 90000 কামাব পাৰিব একদিন কোম্পানি লিডার বনিব আপনি কথা বুঝিছে